ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, শ্রাবণ মাস চলাকালীন যে কোনো শুক্রবার রাত্রিতে কিছুটা চাল নিয়ে রেখে দিন বাড়ির এই স্থানে। এর ফলে কখনো কোনো দিন অন্ন বস্ত্রের অভাব হবে না। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন যে কোনো শুক্রবারে একবার এক মুঠো চাল নিয়ে করতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে আর্থিক সমস্যা অনেকাংশেই দূরীভূত হবে। ঠিক তেমনই মা লক্ষ্মীর আশীর্বাদও কৃপায় আপনারই সংসারে সদা সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি বিপুল পরিমাণে বজায় থাকবে। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয়, চাল হলো জীবন ধারণের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে অন্যতম, এবং এই চাল হলো মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। সুতরাং আপনারা এই উপায় বা ক্রিয়াটি মনে বিশ্বাস, নিষ্ঠা ও ভক্তি রেখে করুন। 100% এর সুফল পাবেন। বন্ধুরা, একথা সত্য যে আজকের দিনে অর্থের জন্য মানুষ কি করছে, দিন রাত মরিয়া হয়ে অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন শুধুমাত্র এই অর্থের জন্য। তথা আমাদের এই সমাজে অনেকেই আছেন যারা প্রতিনিয়ত আর্থিক কষ্টে ভুগে থাকেন, বা যাদের কোনো রকমভাবে দিন চলে যাচ্ছে। আমি সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে একটি বিশেষ চালের টোটকা বা উপায় সম্বন্ধে জানিয়ে দেব, এবং তা যদি আপনারা আপনাদের গৃহে এই একটি জায়গায় এই চালগুলিকে রেখে দিতে পারেন, তাহলে আমি আপনাদের 100% গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা উপকৃত হবেন। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে এমনটা বলা হয়ে থাকে যে চন্দ্রদেবের অবস্থানের পরিবর্তনের জন্য আমাদের জীবনে অর্থকষ্ট ও চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে। বন্ধুরা, চন্দ্রদেব রুষ্ট হলে মনে শান্তি থাকে না, সেই পরিবারে চরম ভয়ঙ্কর অশান্তি কলহের সৃষ্টি হয়, সেই সঙ্গে ভয়ঙ্কর আর্থিক কষ্ট শুরু হয়ে যায়। সুতরাং নিজের মনকে এবং চন্দ্রদেবকে নিয়ন্ত্রিত রাখার জন্য আপনারা কিছুটা চাল শ্রাবণ মাস চলাকালীন যে কোনো শুক্রবারে বাড়ির এই নির্দিষ্ট জায়গায় তুলে রাখতে কখনোই ভুলবেন না, কারণ এর ফলে আপনাদের জীবন থেকে অনেক প্রকার আর্থিক সমস্যাগুলি কিন্তু সুনিশ্চিতভাবেই কেটে যাবে। বন্ধুরা, আপনি কি এটা জানেন যে এই চাল এমন একটি দ্রব্য, এই জিনিসটি ফুরিয়ে যেতে দিতে নেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। গৃহের মধ্যে বা সংসারের মধ্যে সদা সর্বদাই অল্প হলেও কিনে নিয়ে আসা উচিত, অর্থাৎ কিছুটা বেশি হলেও আমাদের এই চাল সংরক্ষণ করে রাখা উচিত। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয়ে থাকে যে গৃহের মধ্যে চাল যদি শেষ হয়ে যায় এবং আপনি যদি তারপর সেই চালটিকে বাজার দোকান থেকে ক্রয় করে নিয়ে আসেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত রাগান্বিত হয়ে সেই গৃহ ত্যাগ করেন। তথা আরও একটি বিষয় আপনারা মাথায় রাখবেন। বন্ধুরা, বিশেষ করে এই চাল যখন আপনার গৃহে শেষ হবে, তখন কিন্তু আপনারা চাল শেষ হয়ে গিয়েছে এই কথাটি উচ্চারণ ভুলেও করবেন না, বলবেন চাল বাড়ন্ত হয়েছে। এর ফলে গৃহে সমৃদ্ধি বজায় থাকে, কারণ শেষ বিশেষণ ব্যবহৃত করা এই ক্ষেত্রে উচিত নয়। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো, সেটি যদি আপনারা একবার প্রয়োগ করেন, তাহলে আমি আপনাদের 100% সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনাদের জীবনে পরিবর্তন অবশ্যই ঘটবে এবং অপার অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। ঠিক তেমনই এই উপায় বা ক্রিয়াটির ফলে মা লক্ষ্মী আপনার প্রতি এতটাই প্রসন্ন হবেন যে আপনার জীবনে সদা সর্বদাই আশীর্বাদ আপনার ওপর থাকবে এবং উনি কৃপা বর্ষণ করবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র
পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিকে ধরে রাখতে চান, তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেব যে এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন যে আপনারা যদি কোনো গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষদের সামান্য চাল দিয়ে সাহায্য করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অত্যন্ত পুণ্য অর্জন করতে পারবেন। কিন্তু আপনারা হয়তো জানেন না যে এই চাল, অর্থাৎ যে চাল আপনি যে কোনো ভিখারি ও গরিব দুঃখী দুস্থ মানুষকে দান করছেন, সেই চাল থেকে কিছুটা চাল যদি আপনারা নিজের সংগ্রহে রাখতে পারেন এবং নির্দিষ্ট জায়গায় রাখতে পারেন, তাহলে অতি অবশ্যই আপনারা আর্থিক দিক থেকে প্রচুর পরিমাণে সচ্ছলতা পাবেন। বন্ধুরা, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা এই উপায় বা ক্রিয়াটি পালন করবেন। বন্ধুরা, আপনি যখন কোনো ভিক্ষুক অসহায় গরিব দুঃখী দুস্থ মানুষদের এই চাল দান করবেন, তখন আপনি ওই অপর ব্যক্তিকে বলবেন যে কিছুটা বাড়তি চাল ওই পাত্রের মধ্যে রেখে দিতে। এরপর আপনার কাজ হলো আপনি সেই চালগুলিকে নিয়ে একটি হলুদ কাপড়ের মধ্যে মুড়ে আপনি মা লক্ষ্মীর চরণে সেটিকে রেখে দেবেন। হ্যাঁ বন্ধুরা, শুক্রবার দিন আপনি সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন এবং সারাটা দিন মায়ের চরণে সেই চালগুলিকে রেখে দেবেন। এরপর সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পুজো আরাধনা করে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, তখন সেই চাল ভর্তি হলুদ পুঁটুলিটিকে আপনার বাড়ির লকার বা আপনার ঠাকুর ঘরের কোনো একটি নির্দিষ্ট জায়গায় আপনি এটিকে লুকিয়ে রাখতে কখনোই ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, এই চাল আপনার জীবনে যেমন আপনার জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহকে স্ট্রং করবে, ঠিক তেমনই আপনার জীবনে কখনোই অন্যের অভাব হবে না এবং মা লক্ষ্মী এতটাই খুশি হবে যে সদা সর্বদাই আপনার ওপর, আপনার পরিবারের ওপর ওনার কৃপা দৃষ্টি দয়া দৃষ্টি বজায় রাখবে। তবে বন্ধুরা, এই চাল দান করার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, আর তা হলো বন্ধুরা, এই দান আপনারা সূর্য থাকাকালীন করবেন, কারণ সূর্য ডোবার পর এই চাল দান করা একেবারেই অশুভ। তাই এই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। তাহলে আপনাদের আর্থিক ভাগ্য যেমন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, ঠিক তেমনই মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপায় আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।